হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আছি আদিত্য চক্রবর্তী। পুনরায় তোমাদের সাথে আবার দেখা হলো। আমি গত ক্লাসে পড়িয়েছিলাম লেকচার 2, অর্থাৎ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ভৌত জীববিজ্ঞানের যতগুলো শাখা আছে সবগুলো নিয়ে পড়িয়েছিলাম। কিন্তু আজকের ক্লাসটা ততটুকু লম্বা বা লেংড়ি করবো না, শর্টভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ধরো না 5 থেকে 6 মিনিট সময় রাখবে। আমরা সবাই জানি জীববিজ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হলো ভৌত জীববিজ্ঞান আর একটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আমরা গত ক্লাসে ভৌত জীববিজ্ঞানের টোটাল 11টি শাখা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা একবারে প্রথম লেকচারে বলেছিলাম যে জীববিজ্ঞানের দুটি ভাগের মধ্যে ভৌত জীববিজ্ঞানের রয়েছে 11টি পার্ট আর ফলিত জীববিজ্ঞানের রয়েছে 17টি পার্ট। ওকে, এবং ভৌত জীববিজ্ঞান হচ্ছে তুমি কিভাবে জন্মগ্রহণ করতেছো বা তোমার বডিটা কিভাবে গঠিত হচ্ছে সেটা নিয়ে ব্যাখ্যা, আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে তুমি কিভাবে জীবন ধারণ করতেছো সেটা নিয়ে ব্যাখ্যা। ওকে, আজকে আমরা ফলিত জীববিজ্ঞান অর্থাৎ তুমি কিভাবে জীবন ধারণ করছো সেটা নিয়ে ব্যাখ্যা। তাহলে সবাই একটু উপরে ভিন্ন কালে দিয়ে দেখো, ফলিত জীববিজ্ঞান টোটাল শাখা 17টি। লিখো কষ্ট করে, ফলিত জীববিজ্ঞানের টোটাল শাখা 17টি। এখানে অনেকে প্রশ্ন করতে পারো এখানে 5 দিয়ে ব্যাখ্যাটা, এই 5 দিয়ে এটা কি? এটা হচ্ছে বিশেষভাবে, কারণ ফলিত জীববিজ্ঞান পার্টটা একটু সহজ তুলনামূলক ভৌত জীববিজ্ঞানের পার্ট থেকে। এখানে যে 17টা পার্ট রয়েছে তার মধ্যে 12টি পার্ট তুমি নাম থেকেই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারবে। ধরো বললো যে ফার্মেসি, ফার্মেসি কি ওষুধ শিল্প, শেষ। ফার্মেসি ওষুধ শিল্প, এই ধরনের হচ্ছে 12টা আছে যেগুলো তুমি নাম থেকে ব্যাখ্যাটা দেবে। কিন্তু এরকম 5টা আছে যেগুলো তুমি নাম থেকে দিতে পারলেও সেটা সম্পূর্ণ হবে না, 10 ভাগে 2 ভাগ বা 3 ভাগ আনসার হবে। যেমন এখানে বলা হয়েছে পরজীব, পরজীব দ্বারা সবাই সবকিছু বুঝতেছে না, যারা পড়ালেখা করতে থাকে তারা বুঝতেছে। বাট এখানে কীট দিয়ে কীট পতঙ্গ একটা বলে দিচ্ছে, অর্থাৎ 10% আনসার হয়ে গেছে। অনুজীব দিয়ে অনুজীব, অনুজীবের মধ্যে এটা সরাসরি বুঝায় না, এগুলো আর কোনটাই বুঝাবে না। কিন্তু জীবাশ্মবিজ্ঞান থেকে জীবাশ্মবিজ্ঞান একটা ওয়ার্ড লিখতে পারবে, আর কীট তত্ত্ব থেকে কীট পতঙ্গ একটা ওয়ার্ড লিখতে পারবে। চলো আমরা আমাদের কাজটা আজকে শুরু করে দিই। ওকে, আমাদের 17টি পার্টের মধ্যে আমরা আজকে শুধু 5টা পার্ট নিয়ে আলোচনা করবো। বাকি যে 12টি পার্ট রয়েছে তা তোমরা কষ্ট করে তোমাদের মেইন বইয়ে যা আছে তা একবার পড়ে নিলে হবে। আমি দ্রুতার সন্দেহ বলতে পারি ওই 12টি পার্ট থেকে একটা কোশ্চেন তোমাদের আসবে না, কিন্তু এই 5টা থেকে এই পার্টটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা এতটাই বেশি ইম্পর্টেন্ট যে প্রতি 2 বোর্ড পরীক্ষার মধ্যে একটা বোর্ড পরীক্ষা এটা থাকে, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্সটা থাকে, এখান থেকেও আসতে পারে। এগুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি দিয়েছি এই 5টা নিয়ে আজকে আমাদের আলোচনা। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, আর যেটি লিখতে বলবো সেটি লিখবে এবং 2বার রিভাইজ দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। জীবাশ্ম বিজ্ঞান, এগুলোর উচ্চারণে অনেকের সমস্যা হয়, তাই আমি আলাদা করে লিখেছি। এটা হবে প্যালান্টোলজি, 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 প্যালান্টোলজি। অনেকে বলতে পারে প্যালান্টোলজি, প্যালান্টোলজি, এটাও শুদ্ধ, প্যালান্টোলজি, প্যালান্টোলজি। পরজীবীবিদ্যা, প্যারাসিস্টোলজি। আমাদের দাদা দিদিরা বাবা মারা অনেক সময় বলে প্যারাসাইট, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, আর পরজীবীবিদ্যা বলতে প্যারাসিস্টোলজিকে বোঝে। ওকে, কীটতত্ত্ব, অ্যান্টোমোলজি। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্সই থাকতেছে, এটা আমরা না লিখলেও পারতাম যেহেতু সেম বাংলা ইংরেজি। আসলে আমাদের জীবাশ্ম বিজ্ঞান সম্পর্কে আলোচনা, অর্থাৎ প্যালান্টোলজি নিয়ে আলোচনা। জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। যেমন আমি বলেছিলাম নাম থেকে লেখা, এখানে কি লেখা হয়েছে একটু, আচ্ছা আমি বুঝিয়ে নিয়ে আগে তারপর লিখো। জীবাশ্ম বিজ্ঞান আছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ এখানের মধ্যে আমরা 2টা পার্ট পাই, যেখানের মধ্যে এই একটা পার্ট অর্থাৎ জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। বাকি অর্থাৎ 50% তোমার আনসার হয়ে যাচ্ছে কোথা থেকে? নাম থেকে। বাকি 50% তুমি পারতেছো না, কোথা থেকে? ওইটা হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ। ওকে, তাহলে জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। একটু নোট ডাউন করবে, এটা দিয়ে জীবাশ্ম বিজ্ঞান লিখো, প্যালান্টোলজি লিখো, দুটো ডট আকারে, এরকম ডট আকারে দাও, দুটা ডট আকারে দিয়ে তারপর এরকম একটা টান দেওয়া প্রয়োজন সৌন্দর্যের জন্য। তারপর লিখো যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান বলতে কয়লা টয়লা এগুলোকে বোঝাই, অথবা জীব থেকে মৃত হয়ে পোড়াই টোড়াই যেগুলো হয় এগুলোকে বোঝায়। আর প্রাগৈতিহাসিক জীব বলতে কি এগুলো কোনগুলো? পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত যারা টিকে আছে তারা। যেমন অনেকে মাথায় আসতে পারে ডাইনোসর, ডাইনোসর কি প্রাগৈতিহাসিক জীব? না, প্রাগৈতিহাসিক জীব নয়, কারণ সেটা সেই সময় ধ্বংস হয়ে গেছে। প্রাগৈতিহাসিক জীবের তালিকায় 2-3টা নাম আমি বলে দিচ্ছি। একটা হবে আরশোলা, একটা হবে আরশোলা, একটা হবে পিঁপড়া, একটা হবে ইঁদুর। ঠিক আছে, তবে সর্বাধিক চেষ্টা করবে আরশোলাটা লেখার, অন্যগুলো লিখবে না, কারণ একমাত্র এই আরশোলাটাই পরীক্ষালব্ধ, বাকিগুলো হচ্ছে আন্দাজের উপর নির্ভর করে। এই আরশোলাটাই একমাত্র পরীক্ষালব্ধ। আরশোলাটা তুমি লিখলে কেউ কারো বাপের 7 দিনে যে এটা কাটবে, কিন্তু এগুলো কেটেও দিতে পারে, কারণ এটা এখনো পরীক্ষালব্ধভাবে প্রমাণ পাওয়া যায়নি।
তবে এরাও অনেক পুরাতন, ইঁদুর থেকে পিঁপড়া আরো অনেক পুরাতন, প্রায় 2 গুণ পুরাতন। আর আসলে তো একবার সৃষ্টি থেকে এখন পর্যন্ত রয়ে গেছে। ঠিক আছে, তাহলে জীবাশ্ম বিজ্ঞানটা আমার সাথে সাথে আরেকবার বলো এবং লিখো। জীবাশ্ম বিজ্ঞান প্যালিওন্টোলজি অর্থাৎ প্রাগৈতিহাসিক জীবী বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবকুলগুলো যেগুলো সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত বেঁচে রয়েছে। ওকে, সেকেন্ড পার্ট আসি পরজীবী বিদ্যা বা প্যারাসিস্টোলজি। পরজীবী, পরজীবী বলতে কি বোঝায়? আমাদের একজনের উপর আরেকজনে আশ্রয় গ্রহণ করে সেটাকে ভক্ষণ করতেছে অথবা ধ্বংস করতেছে। ওকে, পরজীবীবিদ্যার মধ্যে রয়েছে পরজীবিতা নিয়ে আলোচনা, পরজীবীবিদ্যার মধ্যে নিয়েছে পরজীবিতা নিয়ে আলোচনা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত ব্যাখ্যা। আসি আমরা দুটি পরজীবীর মধ্যে, যেমন করোনা, এগুলো সবগুলো এক ধরনের পরজীবী। এগুলো বাইরে থাকলে কিন্তু মৃত, পুরো একটা মৃত। যখনই তোমার সজীব কোষের মধ্যে প্রবেশ করতেছে তখন সেটা খুবই শক্তিশালী ওঠে, অর্থাৎ সেটা একটা পরজীবী, অর্থাৎ তার শক্তি অথবা তার কাজের জন্য একটা আলাদা আশ্রয়ের প্রয়োজন হয়। তাহলে তোমরা একটু লিখবে পরজীবী বিদ্যা প্যারাসিস্টোলজি ইকুয়াল টু পরজীবিতা সম্পর্কে আলোচনা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কে আলোচনা। ওকে, ক্লিয়ার? কীটতত্ত্ব এন্টোমোলজি, কীটতত্ত্ব মানে হচ্ছে কীটপতঙ্গ নিয়ে আলোচনা মেনলি। তবে এখানের মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন কীটপতঙ্গ নিয়ে আলোচনা। এখন কীটপতঙ্গের মধ্যে শুধু কীটপতঙ্গ সম্পর্কে, জীবন সম্পর্কে তো বললে হবে না, কীটপতঙ্গের জীবন, তারপর উপকারিতা, অপকারিতা, রোগ এবং এবং খাদ্য অভ্যাস, এগুলো সব ধরনের সবগুলো বিষয় এই কীটতত্ত্বের মধ্যে রয়েছে। তাহলে একটু নোট ডাউন করবে এটা, কীটতত্ত্ব এন্টোমোলজি ইকুয়াল টু দিয়ে লিখবা এই বিভিন্ন কীটপতঙ্গের জীবন প্রণালী, জীবন গঠন এবং উপকারিতা, অপকারিতা, রোগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। অণুজীব বিজ্ঞান, এটা আজকে আমাদের এখানে যতগুলো টপিক আছে তার মধ্যে দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক, মাইক্রোবায়োলজি। অণুজীবের মধ্যে আমরা সবাই অণুজীব বলে বুঝি কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, আসলে এই মেন তিনটাই। তারপরে কি এই তিনটা ছাড়া আর নাই যে তা না, অনেকগুলো আছে যেগুলো আমরা নাম জানি না, কিন্তু আমরা মেনলি এখন 9 10 যেহেতু আমরা এই তিনটা নামই জানবো, কি ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। অণুজীব বিজ্ঞানে ছত্রাক, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জীবন গঠন, জীবন প্রণালী, কিভাবে চলতেছে, খাদ্যাভ্যাস এবং রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, অথবা আমরা এখানে আরেকটা অপশন দিতে পারি আণুবীক্ষণিক জীব। অণুজীব বিজ্ঞানের মধ্যে মাইক্রো একটা ওয়ার্ড দিচ্ছে, একটু একটু খেয়াল করো। মাইক্রো মানে কি? আমরা বায়োলজি বর্গতে দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে মাইক্রো, একটা ম্যাক্রো। এই দুটোর মধ্যে তফাৎ কি? এটা একটা মাইক্রো, এটা হচ্ছে তুলনামূলক বড়, এটা ছোট, এটা একবারে ছোট। মাইক্রো ছোট, মাইক্রোটা ছোট। তোমাদের পঞ্চম অধ্যায় বায়োলজির পঞ্চম অধ্যায়ে দেখবা 10টি উপাদান, মাইক্রো নিয়ে 10টি উপাদান আছে, মাইক্রো নিয়ে মাত্র 6টি উপাদান আছে। মাইক্রোগুলো প্রধান উপাদান। ওকে, ক্লিয়ার? আসি বায়ো ইনফরমেটিক্স, এটা আজকের টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, বায়ো ইনফরমেটিক্স। ওকে, বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ এটা দিয়ে লেখো, ডট দিয়ে লেখো, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যই বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কি? কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বায়ো ইনফরমেটিক্স। এটা আলাদাভাবে বোঝানোর কিছু না, এটা মুখস্থ করে ফেলবা। এটা প্রশ্নের কয়েও আসে, এমসিকিউতে খুব একটা আসতে দেখিনি, তবে কয়ে হুবহু চলে আসে। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রতি পরপর 2টা বোর্ড পরীক্ষার মধ্যে একটা বোর্ড পরীক্ষা এটা চলে আসে। ওকে, আজকে আমরা পড়ালাম জীবাশ্ম বিজ্ঞান, প্যালিওন্টোলজি, পরজীবীবিদ্যা, প্যারাসিস্টোলজি, কীটতত্ত্ব, এন্টোমোলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি আর বায়ো ইনফরমেটিক্স। এই 5টা নিয়ে আমাদের আলোচনা হলো। বাকি 12টি তোমাদের উপর দায়িত্ব দিলাম, শুধুমাত্র বাকি 12টি 10টা মিনিট তোমরা সময় দিয়ে ঘরে পড়বা, এর থেকে বেশি পড়ার দরকার নাই। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি এই 5টার বাইরে থেকে কোশ্চেন আসবে না। ওকে, আর বাকিগুলো থেকে কোশ্চেন আসলে নাম থেকে তোমরা আনসারটা করতে পারবা। ওকে, সবাইকে ধন্যবাদ। দয়া করে সবাই নোট ডাউন করে 2বার রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। আর আমার কোথাও ভুল থাকলে দয়া করে কমেন্টে সেটা জানাবা। আর খুব বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।